শাহরুখ খান চাইবে আসে প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স দলে আসবে না, সেটা কখনো হয়ে যায়। শাহরুখ খান চেয়েছিল যে কলকাতা নাইট রাইডার্স দলে হার্দিক পান্ডিয়া চলে আসার জন্য, এবং হার্দিক পান্ডিয়া প্রায় অলমোস্ট কেকেআর দলের ডিল কমপ্লিট হতে চলেছে, এবং সেটা ক্যাশ ডিলে হতে পারে। কারণ শাহরুখ খান অফিসিয়ালি ভাবে পোস্ট করেছিল এবং হার্দিক পান্ডিয়াকে অফিসিয়ালি ভাবে ইন্টারেস্টে মেসেজ দিয়েছিল, এবং সেখানে তাদের কলিং এ মিট হয়েছিল হার্দিক পান্ডিয়া এবং শাহরুখ খানের মধ্যে, এবং বলেছে যে সে যদি কলকাতা নাইট রাইডার্স দলে এসে তাকে টাকা পয়সা যা দেওয়া হবে তার সাথে সাথে তাকে ক্যাপ্টেনশিপ দেওয়া হবে কলকাতা নাইট রাইডার্স দলে, এবং তাকে কলকাতা নাইট রাইডার্স দলের একদম হেড বানিয়ে দেওয়া হবে, মানে ক্যাপ্টেন্সি দেওয়া হবে। হার্দিক পান্ডিয়ার জন্য অনেক বড় অফার করেছে শাহরুখ খান, এবং হার্দিক পান্ডিয়া প্রায় অলমোস্ট চলে আসছে, সে ইন্টারেস্ট দেখাচ্ছে, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে একটু অসুবিধা বোধ করছে। কারণ মুম্বাই ইন্ডিয়ান্স চাইছে একটা বড় মাপের প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স দল থেকে নিয়ে নিতে। সেখানে রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ এবং ক্যামরন গ্রিনের মতো বড় প্লেয়ারকে চাইতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। সেখানে বরুণ চক্রবর্তী এবং রিঙ্কু সিং এর নামটা বেশি চলে আসছে, কারণ বরুণ চক্রবর্তীকে নিতে পারে, না হলে রিঙ্কু সিং। কিন্তু শাহরুখ খানের পছন্দের প্লেয়ার হচ্ছে রিঙ্কু সিং, সেখানে রিঙ্কু সিং কে কোনো মতেই ছাড়বে না, এবং বরুণ চক্রবর্তীর কথা তো বাদ দাও, বরুণ চক্রবর্তী তো ছাড়বেই না। ছাড়তে পারে একটা অপশন আছে ক্যামরন গ্রিনকে, ক্যামরন গ্রিনকে যদি চায় তো ছেড়ে দেবে, অথবা মুস্তাফিজুর রহমানকে, মুস্তাফিজুর রহমান বলছি, মাথিসা পাথিরানাকে, মাথিসা পাথিরানাকে যদি কলকাতা নাইট রাইডার্স দল থেকে যদি চেয়ে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স, তো ইজিলি ভাবে মুম্বাই ইন্ডিয়ান্স দিয়ে দেবে মাথিসা পাথিরানাকে মুম্বাই ইন্ডিয়ান্স দলকে। কলকাতা নাইট রাইডার্স দল ক্যামরন গ্রিনকেও রাজি আছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে আসতে গেলে, ক্যামরন গ্রিনকেও দিয়ে দিতে পারে। ক্যামরন গ্রিন অনেকটা ইফেক্ট দিয়েছে কলকাতা নাইট রাইডার্স দলের জন্য, তবুও কলকাতা নাইট রাইডার্স দল হার্দিক পান্ডিয়ার মতো বড় প্লেয়ারকে আনতে গেলে কিছু তো স্যাক্রিফাইস করতে হবে, কিছু তো হারাতে হবে। সেখানে মাথিসা পাথিরানা অথবা ক্যামরন গ্রিন, এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে তো দিতেই হবে। তাছাড়া আমার মনে হয় না যে কোনো প্লেয়ারকে দিবে, রঘুবংশীকেও দিবে না, রিঙ্কু সিংকেও দেবে না, এবং সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তীর কথা তো বাদ দাও, এবং হর্ষিত রানাকে তো দেবেই না। কারণ হর্ষিত রানা হচ্ছে থ্রি ফরম্যাট প্লেয়ার হয়ে গেছে ইন্ডিয়া টিমে, এবং তার এতটা ফেস ভ্যালু হয়ে গেছে, এবং সে এতটা চর্চায় আছে, হর্ষিত রানাকে তো ছাড়বেই না কলকাতা নাইট রাইডার্স দল। কলকাতা নাইট রাইডার্স দল এবং শাহরুখ খান একটাই কথা বলতে চাইছে, তোমরা ক্যাশ ডিলে এসো, এবং এই ডিলটা মনে হয় ক্যাশ ডিলে হবে, কারণ শাহরুখ খান চাইবে ক্যাশ ডিলে, এবং সেটা না হয়। শাহরুখ খান বলেছে যে হার্দিক পান্ডিয়াকে তুমি যত টাকা দাবি করতে পারো সেটা আমি দেবো, কিন্তু ক্যাশ ডিলে এসো। কারণ কোনো বড় মাপের প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স দল হারাতে চাইছে না, এবং বড় মাপের প্লেয়ারকে ছাড়লে কলকাতা নাইট রাইডার্স দল কমজোর হয়ে যাবে। সেখানে হার্দিক পান্ডিয়ার সাথে সিং এবং অনুকূল রয়, এই তিনটে প্লেয়ার ফিনিশিং টাচটা দেবে, কিন্তু পরে 2 বছর পরে মেগা অপশন আছে, সেখানে হার্দিক পান্ডিয়াকে রিটেন করবে, দেখবে কলকাতা নাইট রাইডার্স দলে যদি হার্দিক পান্ডিয়া চলে আসে। তো হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, রঘুবংশী, ফিন অ্যালেন, এরা সব বড় মাপের প্লেয়ার, এদেরকে কখনো কলকাতা নাইট রাইডার্স ছাড়বে না যদি দলের মধ্যে একবার হার্দিক পান্ডিয়াকে পেয়ে নেয়। হার্দিক পান্ডিয়া দলের মধ্যে এলে ক্যাপ্টেন্সি কত সুন্দর ভাবে করে, এবং ঝোড়ো ব্যাটিং করে, ফিনিশার টাচটা দিতে পারবে, এবং বোলিং করে, সুন্দর একটা ফাস্ট বল পাবে কলকাতা নাইট রাইডার্স দল 4 ওভারের জন্য। কলকাতা নাইট রাইডার্স দলে যদি হার্দিক পান্ডিয়া চলে আসে তো প্লেইং 11 এইরকম হতে পারে। ফিরানের সাথে দেখবে টিম সাইফার ওপেনিং করবে, 3 নম্বরে রঘুবংশী, 4 নম্বরে রিঙ্কু সিং, 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে অনুকূল, 7 নম্বরে আসবে সুনীল নারায়ণ, 8 নম্বরে আসবে তোমার তেজস্বী সিং দাহিয়া, 9 নম্বরে আসবে তোমার হর্ষিত রানা। 9 নম্বর অব্দি ব্যাটিং পাবে পপার, এবং 10 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী, এবং 11 নম্বরে কার্তিক ত্যাগী, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নতুন প্লেয়ারও আনতে পারে, অথবা উমরান মাল্লিক এবং সৌরভ দুবে, এই দুজনের মধ্যে একজনকে নিয়ে আসবে কলকাতা নাইট রাইডার্স দলে। তো তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও যে হার্দিক পান্ডিয়া কলকাতা নাইট রাইডার্স দলে 2027 আইপিএল এ খেলতে চলেছে কিনা, এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।